الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদতখানা মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, পবিত্র কোরআনুল হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে মাহে রমাদান কেন্দ্রিক। যেহেতু আমাদের সামনে আগন্ত রমাদানুল মুবারক, খুশ আমদেদ মাহে রমাদান, তো সেই মাহে রমজানকে কেন্দ্র করে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে তদানুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একটা হাদিসের টুকরা উপস্থাপন করা হয়েছে। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলার চেষ্টা রাখি, তিনি যেন তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আলোচনা বোঝার আগে আয়াতের সরল অর্থ বুঝে নেওয়া উচিত, তাহলে আমাদের আলোচনা বুঝতে সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। কুতিবা বা মানা আই ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্বপুরুষদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা ভীরু, আল্লাহ ভীরু হতে পারো।
প্রথম অংশ আল্লাহর কথা হচ্ছে, হে ঈমানদারেরা, হে বিশ্বাসশীলেরা। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ইচ্ছে করলে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে এখানে অ্যাড করতে পারতেন, কিন্তু তা না করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর কোরআন দিয়ে বুঝিয়েছেন, হে বিশ্বাসশীলেরা, ঈমানদারেরা। ঈমানদার কারা? যারা তিনটা বিষয়ের উপরে। ঈমানের প্রকার হলো, এক হাদিসের বর্ণনায় 60-এরও অধিক, আর এক হাদিসের বর্ণনায় ঈমানের প্রকার 77টি। তাহলে বোঝা গেল দুটা হাদিসেই নির্ভরযোগ্যতা রাখে। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের প্রকার হচ্ছে 77টি, তার মধ্যে তিনটি হচ্ছে সবচেয়ে বড়, তিনটি সবচেয়ে বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক। প্রথম নাম্বার, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক। অদ্বিতীয়, তার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন দ্বারা বুঝালেন। আল্লাহ বলেন, যা আমরা আয়াতুল কুরসির মধ্যে পাঠ করেছি, সূরাতুল বাকারায় পাঠ করেছি, রব্বে করিম তিনি ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ হলাম এক। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন আল্লাহ যার সাথে কোনো অংশীদারিত্ব নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। ঠিক কিনা? তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহর সাথে কাহারও কোনো সমকক্ষ নেই। আরো সহজে ধারণা নিচ্ছি, কোরআনুল হাকিমের দ্বারা আমরা নামাজে আসলে পরে, সালাতে আসলে পরে একটা সূরা, ছোট্ট সূরা দ্বারা সালাত আদায় করি। বান্দা যখন ইমামের পিছন থেকে অথবা মুক্তাদি হয়ে ছোট্ট সূরার সালাত আদায় করে, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন, ও নবী আপনি বলুন, আমি আল্লাহ হলাম এক, আমার সাথে কাহারও কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। পৃথিবীর সব কিছু হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী। রব্বে করিম তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ও আমার হাবিব আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। যেহেতু আল্লাহ এক কথা বলল, সেহেতু এই কথার স্বীকৃতি প্রধান প্রথম নাম্বার হয়ে গেল ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা আল্লাহ এক। ৭৭ প্রকারের প্রথম নাম্বার প্রকারটার নাম হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করে নেওয়া আল্লাহ এক। সুবহানাল্লাহ। এই হলো ঈমানের প্রথম ধাপ, আল্লাহ এক। এখন এক বলার পরে কি ঈমানদার হয়ে গেল? না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ২ নাম্বার স্বীকৃতি প্রদান করতে হবে তাসদীক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক। মুখে শুধু বললে চলবে না, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক। তাহলে দ্বিতীয় নাম্বার ধারণাটুকু ঈমানদারের দফতরে তার নাম উঠে যাবে। সুবহানাল্লাহ। একটু সহজে ধারণা দিলে বুঝবেন। ফিরে তাকায় আমরা পূর্বের যেদিন ছিল আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই, সেদিনে হানাদার বাহিনী যখন বাংলার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, নির্বিচারে যখন গুলি চালিয়েছিল, মানুষকে যখন, মুসলিম নারীদেরকে
বিভিন্ন নারীদের উপরে যখন ধর্ষণ আর ধর্ষণের স্টিম রোলার চলছিল, সেই সময় একটি সময় অতিবাহিত হয়েছে, মুসলিম যারা ছিল তাদেরকে তারা প্রাথমিকভাবে ছাড় দিয়েছিল। এসে বলতো তো মুসলমান হও, ও বলছে মে মুসলমান হও। হ্যাঁ হ্যাঁ, যদি হিন্দিতে কথা না বলতে পারছে, উর্দুতে কথা না বলতে পারতো, তখন এতটুকু বুঝতো যে মুসলমান কথাটা ব্যবহৃত হচ্ছে। মাথা নাড়া দিয়ে বলতো যে আমি মুসলমান। তো এমন সময় বলা হতো যে তুম মুসলমান হো, হ্যাঁ मैं মুসলমান হো, তো মুসলমান হো তো কালিমা পড়ো, যদি তুমি মুসলমান হও তাহলে কালিমা পড়ো। তখন সে কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস কালিমা পড়লো, সে মানুষটি সারা পেয়ে গেল, সে মানুষ ছাড়পত্র পেয়ে গেল, চলে গেল। জাতির মাঝে এই কথা ছড়িয়ে ছিটিয়ে গেল। হানাদার বাহিনীদের পক্ষ থেকে যখন কাউকে প্রাথমিকভাবে অ্যারেস্ট করা হয়, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তুমি মুসলমান কিনা, যদি মুসলমান হয় কালিমা পড়তে পারলেই তার ছাড় দিয়ে দেয়। যখন এই কথা বাংলার আনাস কানাচে ছড়িয়ে ছিটিয়ে যায়, তখন কতক হিন্দু যারা ছিল তারাও কালিমা মুখস্থ করে ফেললো। কথা বুঝেন নাই? কতক পণ্ডিত্যবাদী যারা ছিল তারাও কালিমাটা কি করলো, মুখস্থ করে ফেলল। তো কালিমা মুখস্থ করার পরে তারেও যখন গ্রেফতার করা হলো, অ্যারেস্ট করা হলো, জিজ্ঞেস করা হলো তুমি কি মুসলমান, সে বলছে হ্যাঁ मैं মুসলমান হো। তো মুসলমান যে হো তো কালিমা পড়ো। তখন সে কালিমা পড়ছে। এখন আল্লাহর দফতরে কি সে মুসলমান হয়ে গেছে? একটু জোরে এখন মুসলমান হয়ে গেছে না? কোশ্চিন কালেও না। আবার সেই সময়ের মধ্যে উল্টাপাল্টা জবান দিয়েও বের হতো। আমার যতটুকু ধারণা, একজন এসে আমাকে জিজ্ঞেস করেছিল, বলেছিল এই তথ্যটুকু, যখন প্রশ্ন করেছিল তো মুসলমান হও, তখন তিনি বলছিলেন मैं মুসলমান হও, তো মুসলমান হও তো কালিমা পড়ো। তখন সে পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা বুঝেন নাই? জিজ্ঞেস করলো ये तो मुसीबत का दुआ है, ये तो कलिमा नहीं। উত্তরে বললো मैं तो मुसीबत में है। তুই তো গুলি তাক করে রাখছিস, বন্দুকের নাল তাক করে রাখছিস, ট্রিগার টান দিলেই গুলি বেরিয়ে আসবে, এর চেয়ে বড় মুসিবত আমার আছে নাকি দুনিয়ায়? তো আমি তো মুসিবতের ভিতরেই আছি। তো যে কথা বলার উদ্দেশ্য, মুখে কালিমা পড়লেই সে কি হয় না, মুসলমান হয় না। একটু জোরে বলেন, মুখে কালিমা পড়লেই মুসলমান হয়। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা বমানা লিপিবদ্ধ করে দেওয়া, আইন করে দেওয়া। আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর ইমানদারদেরকে ডাক দিয়েছেন। ইমানের প্রথম ধাপ কি? জবান দিয়ে কি করা? স্বীকার করা আল্লাহ এক। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি ঘোষণা দিয়ে বলেন তাসদিক বিল জানান, অন্তর দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক, অন্তরের ভিতরে লালন করতে হবে আল্লাহ এক। সন্তান নাই, পৃথিবীর কোনো জায়গায় গিয়ে মস্তকটাকে ঠেকানো যাবে না, মাথা নত করা যাবে না। সন্তান কামনা করার জন্য একমাত্র জোরে কন্ত আল্লাহ ছাড়া কোথাও আছে নাকি? কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে আবার ছেলেও দেই না, মেয়েও দেই না, বন্দাত্বের ভিতরে রেখে দেই। এই সমস্ত বিষয়গুলো জোরে কন্ত কার হাতে? ন্যস্ত আল্লাহ পাকের হাতে। সেজন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, আল্লাহর নবী বলেন দ্বিতীয় নাম্বার, ইমানদারের দফতরে যদি তুমি নামটা উঠাতে চাও, তাহলে নিঃসন্দেহে অন্তর দ্বারা স্বীকার করে নেওয়ার পরে, মানে জবান দিয়ে স্বীকার করে নেওয়ার পরে অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে, লালন করতে হবে আমার আল্লাহ ছিলেন, আছেন, আমার আল্লাহ থাকবেন, তিনি হলো এক, তার সাথে কোনো অংশীদারিত্ব নাই। সুবহানাল্লাহ। এরপরে আসেন
দুইটা অর্জন হলো। মুখেও বলল আল্লাহ এক, অন্তরের দ্বারা বিশ্বাস স্থাপন করলো আল্লাহ এক। রাসূল বলেন সে কখনো ইমানদার হতে পারে না। তাহলে ইমানদার হতে হলে কি করতে হবে? ইমানের মধ্যে তার পরিপূর্ণতা আসতে হলে কি হবে? আল্লাহ পাকের হাবিব বলেন আমল বিল আরকান, কাজের মাধ্যমে, কাজের দ্বারা বুঝিয়ে দিতে হবে, কাজের দ্বারা বুঝিয়ে দিতে হবে আল্লাহ এক, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। এই কথাটা কাজের দ্বারা বাস্তবায়ন করে দেখাতে হবে। সুবহানাল্লাহ। কাজটা কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাজ হচ্ছে ঈমানটা যে তুমি অর্জন করেছো এর একটা বাস্তবায়ন করে। কোরআনে অন্যত্র আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনুল হাকিমের দ্বারা আল্লাহ বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু, নবী গো ঈমানদারদেরকে আপনি সুসংবাদটুকু দান করুন। ঈমানদার কারা? যারা বিশ্বাস স্থাপন করার পরে বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহাত, নেক কর্ম করেছে। কাজের দ্বারা পরিণত করার মানে হচ্ছে নেক কর্ম করা, যেগুলো আল্লাহর দেওয়া আদেশ আছে, আল্লাহর দেওয়া আদেশকে আদেশ বলে মান্য করা, আল্লাহর দেওয়া নিষেধগুলোকে নিষেধ বলে অমান্য করা মানে পালন না করা। সে থেকে মানুষ যখন বিরত থাকে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে ডাক দিয়ে রাসূলকে জানিয়ে দিলেন আপনি তাদেরকে সুসংবাদ দান করুন আন্না লাহুম জান্নাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। ঈমানদার শর্ত থাকতে হবে, মানে আল্লাহর শর্ত হচ্ছে ঈমান অর্জন করতে হবে। পৃথিবীর সমস্ত কিছুর উপরে আল্লাহকে প্রাধান্য দিতে হবে। গাছ, এই গাছের পূজা চলবে। বাংলাদেশে গাছের পূজা আছে কিনা কোন দেখেছেন কখনো? বাংলাদেশে গাছের পূজা আছে। গাছের মধ্যে লাল কাপড় জড়িয়ে তারপরে এর মধ্যে সুতা বাঁধা হচ্ছে। বাংলাদেশে এরকম ইতিহাস আছে কিনা কোন? গাছের মধ্যে লাল কাপড় জড়ানো। জিজ্ঞেস করা হলে লাল কাপড় কি, এটা আপনি বুঝবেন না, এটা আধ্যাত্মিকতার বিষয়। সেটা আধ্যাত্মিকতা নয়, সেটা হলো পুঁজিবাদীর বিষয়। কথা বলেন ঠিক কিনা? আবার মাছের পূজা আছে কিনা কোন? মাছের পূজা চলবে না, গাছের পূজা চলবে না। একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নাই মস্তক ঠেকানোর মতো। ঠিক কিনা কোন? ঈমানদার খবরদার, সারা জীবনের আমল বাতিল হয়ে যাবে, সারা জীবনের আমল বাতিল হয়ে যাবে শুধুমাত্র গায়রুল্লাহর প্রতি মানুষ আকৃষ্ট হওয়ার কারণে, একমাত্র আল্লাহকে ছেড়ে দিয়ে ভিন্ন পথ অবলম্বন করার কারণে। কোন গুনাহ আল্লাহ ওই মানুষটার জন্য, ওই মানুষটাকে আল্লাহ কষ্টিংকালেও ক্ষমা করবে না, কোন গুনাহ ক্ষমা করবে না তার, যে মানুষ আল্লাহর সাথে শরীক করে। শিরক ছাড়া যত অন্যায় আছে ইচ্ছে করলে মাফ করে দেন কে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমি আল্লাহর সাথে শরীক করি। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে আল্লাহ মাফ করে দিতে পারে। সেজন্য শিরকের গুনাহ মাফ করে নাকি? আমার ভাইরা, সেই ইমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন যার কাছে তিনটা গুণ পাওয়া যাবে সেই মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বলে আখ্যায়িত করেছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসদিক বিল জানান, অন্তর দ্বারা স্বীকার করে নিল, আমল বিল আরকান, কাজের দ্বারা পরিণত করলো না, সে ইমানদার হতে পারে নাই।
ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করলো, তাসদীক বিল জানানের দ্বারা পরিণত করে নাই, অন্তর দ্বারা স্বীকার করে নাই, সে কখনো ইমানদার হতে পারে না। সুতরাং তিনটার সমন্বয়ে আল্লাহ নবী বলেন সেই মানুষটা ঈমানওয়ালা হয়ে যায়। তাদেরকে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফরিদা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। কোরআনুল হাকিমের মধ্যে কুতিবা ব্যবহৃত হয়েছে। কুতিবা বমানা লিপিবদ্ধ করা, আইন করে দেওয়া। ফরজ ও আইন আমরা সহজে বুঝি। ফরজ এই কাজটা ফরজ কাজ, তার মানে হলো এই কাজটা আমার উপর বাধ্যতামূলক। আল্লাহ বলেন আমি লিপিবদ্ধ করে দিয়েছি, রোজা ইমানদারের উপর ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমানদার রোজাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফরজ করেছেন। আজকে যদি আমরা লক্ষ্য করি, ইমানদারদের মাঝে এমন ব্যক্তি আছে যাদের সুঠাম দেহের অধিকারী থাকা সত্ত্বেও দেখা যায় তারা রোজা রাখেন, এরকম আছে কিনা কোন? আপনাদের অঞ্চলে নাও থাকতে পারে। রমজান মাসে, মাহে রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, কেউ যদি একটা রোজার মাসে সুন্নাহ আদায় করে, নফল ইবাদত করে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য ফরজের সমতুল্য সওয়াব উঠাইয়া দিবে। নফল ইবাদত কেউ যদি করে, একটা নফল, এখন নফলের অনেকগুলো আপনার দিক আছে। আপনি ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হওয়ার পর হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন একটা কলার ছোলা পড়ে আছে, যেদিক দিয়ে মানুষের সমাগম, বাইকে যাওয়ার পথে স্লিপকে একজন পড়ে যেতে পারে। এখন আপনি ইমানদার হিসাবে আপনার দায়িত্ব হলো যে এই কলার ছোলাটাকে এখান থেকে উঠিয়ে একটু কিনারায় নিয়ে ফেলে দেওয়া। যদি এই কাজটা করা হয়, রাসূল বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে 6টা হক রাখে, তার জন্য 6টা হক রাখে। এর মধ্যে একটা হচ্ছে কাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। এই দায়িত্ব আদায় করার কারণে তার আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব উঠিয়ে দেওয়া হবে। কিন্তু এই কাজটাই যদি কেউ রমজান মাসে করে, কথা বুঝেন নাই, এই কাজটাই কেউ রমজান মাসে যদি করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামার মধ্যে একটা ফরজের সমতুল্য সওয়াব উঠিয়ে দেওয়া। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মাহে রমাদান আসার সাথে সাথে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে যায়। রব্বে করিম তিনি জাহান্নামের দরওয়াজাগুলোকে যখন বন্ধ করে জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেন, সাথে সাথে হুরে গিলমা যারা থাকে আল্লাহর পক্ষ থেকে সুন্দরী রমণীরা তারা ডাকতে শুরু করে দেয়, হে দুনিয়ার মানুষেরা, রে ইমানদারেরা, শোনো, সামনের দিকে অগ্রসর হও, তোমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের ভাণ্ড নিয়ে নাও। কারণটা কি? রাসূল বলেন, কদ আদাল্লাকুম শাহরুন আযীম শাহরুম মুবারাকা, এটা অত্যন্ত বরকতময় মাস, অত্যন্ত সম্মানিত মাস। মাসের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত মাস হলো মাহে রমাদান। বারের মধ্যে সম্মানিত বার হলো জুমাবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদ আদাল্লাকুম শাহরুন আযীম, অত্যন্ত সম্মানিত মাস তোমাদের মাঝে আগন্তুক। শাহরুম মুবারাকা, অত্যন্ত বরকতময় মাস আগন্তুক, যা আমাদের চোখের সামনে, আমাদের সামনে আসছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হায়াতকে রমজান মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দেন। রাসূল সব সময় দোয়া চাইতেন আল্লাহর কাছে, ইযা দাখালা রাজাব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাস আমার উপর বরকত দান করো। বরকত মামানাল বারাকা, বারাকা অর্থ মুফাসসিরিন ইকরামগণ বলেছেন সুস্থতার মধ্য দিয়ে আমাকে এই দুটি মাস পার করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং মাহে রমাদান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও। এই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা। আমাদেরও আল্লাহর কাছে প্রার্থনা থাকবে তিনি যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যেন রমজানুল মুবারক পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন।